ভয়মুক্তভাবে আমরা একটা পথসভা করছি। এর জন্য দীর্ঘ 17 বছর আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে। আমাদের সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি। যে অভিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছতে হলে আমাদেরকে ধানের শীষে ভোট দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে আসীন করতে হবে। সেক্ষেত্রে অন্যান্য ইউনিয়নবাসী, থানাবাসী ও সমগ্র বাংলাদেশের 300 আসনের যে জনগণের ভূমিকা আছে, বড় ভূমিকা পালন করতে হবে এই বিষ্ণুপুরবাসীকে। কেন? অতীতেও আপনারা আপনাদের দায়িত্ব পালন করে ধানের শীষের পক্ষে ভোট দিয়েছিলেন, যার জন্য আমাদের নেত্রী, আমাদের দলের প্রধানমন্ত্রী, আমাদের মহাজননী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। আগামীতে জনাব তারেক রহমান যদি দেশ পরিচালনার দায়িত্ব পান, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আশা করি দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যে উন্নয়ন করেছিলেন তার চেয়ে দ্বিগুণ উন্নয়ন বাংলাদেশে হবে। কেন এটা বলছি? এই জন্য বলছি যে আমাদের নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে পথ দেখিয়ে গেছেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের উন্নয়নে যে পথ নকশা করে গেছেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষে আরো সহজ হবে এই উন্নয়নের কাজগুলো করা। এখানে উন্নয়নের কথা বলছেন, আমি এখানে খুবই আশাবাদী। আমার নেতা জনাব তারেক রহমানের কাছে যদি চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন নিয়ে কোনো কাজ নিয়ে যায়, তাহলে অবশ্যই নিতে করবেন। কেন? যে এই দলটা যেদিন থেকে করি, আমি ছাত্র দলের একজন কর্মী ছিলাম, তারপরে যুব দলের 2টা পদ ধারণ করতাম, তারপরে চুয়াডাঙ্গা জেলায় আমি যুগ্ম কনভেনার ছিলাম, একসময় ভারপ্রাপ্ত কনভেনার হলাম, পরবর্তীকালে কনভেনার হলাম এবং সর্বশেষ একটি সুন্দর সম্মেলনের মাধ্যমে আমি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছি এবং অল্প কাজ করেছি। বিএনপি নেতা কর্মীদের সাথে সবসময় থাকার চেষ্টা করেছি, কিন্তু কখনো পিস্তান নিই। কাজ অল্প করেছি, কিন্তু সবসময় লেগেছিলাম। এইটা তারেক রহমান বিশ্বাস করে যে ইমানদারির পরীক্ষায় কারা পাস করেছে। দীর্ঘ 17 বছর আমাদের এখানে যারা আছেন, এক একজনের জন্য এক এক রকমের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং প্রলোভনের মাত্রা ছিল। কাউকে বিনা কারণে মামলা দিয়ে জেল খাটানো হয়েছিল, নেতাদেরকে বিনা কারণে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, আমার মতো নেতাকে দুদকের মামলা দেওয়া হয়েছিল এবং সর্বশেষ 24 সালের নির্বাচনে প্রলোভন দেখানো হয়েছিল যে অমুক দল থেকে নির্বাচন করো, টাকা বাবা নগদ 3 কোটি, এমপি হয়ে যাবে ফ্রি ফ্রি। যান বাঁচানোর তাগিদে কৌশল করে ওই লোক সংবরণ করে ইমান ঠিক করে কিছুদিনের জন্য দেশ থেকে পালিয়ে গেলাম, জোর করে যেন নির্বাচন করতে না পারে। তো এইসব আমাদের নেতা কর্মী যে পরীক্ষা দিয়েছে দীর্ঘ 17 বছর, লোক সংবরণ করেছে, সেটার প্রতিদান ইনশাআল্লাহ জনাব তারেক রহমান এই চুয়াডাঙ্গাবাসীকে দিবে, এই আশা ব্যক্ত করি। ভাইরা, মুরব্বীরা, আপনারা এখানে যারা এসছেন, আজকে যেহেতু সন্ধ্যার পরে অনুষ্ঠান, আমাদের মা জননীরা এখানে নাই, এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। জুরানপুরের সাথে আমার অন্তরস্থল একটা সম্পর্ক, এই জন্য জুরানপুরবাসী, সার্বিক জুরানপুর ইউনিয়নবাসী ভালোবাসি করে না যে এই নিয়ে জোর করে কিছু মেয়ে নিয়ে বসে রাখলাম, দেখেন মেয়েরা আপনার পক্ষে আছে, সেটা ভালো দরকার নেই। দরকার সেটা হচ্ছে এই ভাইয়েরা, বাপেরা, সন্তানেরা বাড়ি যে ঘর ঠিক রাখতে হবে। যে আমি ধানের শীষের সমর্থক, তুমি ধানের শীষের সমর্থক হইলে তোমার জন্য এই সুবিধা, জোর করার দরকার নাই, আপনি বুঝিয়ে বললেই হয়ে যাবে। আরো যেটা হবে সেটা হলো এই তালিমের নাম করে যারা এসে বিভ্রান্ত করবে তাদেরকে পাল্টা জবাব দিতে পারবে। কি এই যে নিয়ে আসবে তালিমের নাম করে এসে অমুক হবে, তমুক হবে, অমুক প্রতিজ্ঞা করবে, করলে দেখতে পারবে, জান্নাত পাবে। আপনার দায়িত্ব আপনার পরিবারকে বোঝানো। আপনি যদি আপনার পরিবারকে বোঝাইতে পারেন, আমি যদি আমার পরিবারকে বোঝাইতে পারি, তাহলে যারা এই বিভ্রান্তি তৈরি করছে, এই বিভ্রান্তি কেউ তৈরি করতে পারবে না। আগামীতে যে উন্নয়নের কথা বললেন, এটা বিএনপির মজ্জাগত বিষয়ে উন্নয়ন করা,
আর আমাদের চুয়াডাঙ্গা 2 আসনের যারা আমরা নাগরিক তুলনামূলকভাবে আমরা ভাগ্যবান যে ধানের শীষের প্রতীক নিয়ে অতীতে যারাই দায়িত্ব পালন করেছেন চেষ্টা করছেন সব ধরনের দায়িত্ব পালন করার ভবিষ্যতে এটা বলা থাকবে। আমাদের আরো 2টা অনুষ্ঠান আছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের অনুষ্ঠানের কারণে এই আশেপাশের দোকানপাট যারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন তাদের যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেজন্য দুঃখ প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।